হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। বাড়িতে যদি কোনো মিষ্টির রস, রসগোল্লা অথবা লেডিকেনির রস বেঁচে যায়, তবে ঝটপট করে এই ধরনের খাস্তা বিস্কুট তোমরা কিন্তু বানিয়ে ফেলতেই পারো। এটা খেতে যে এত চমৎকার হয়, না বানালে কিন্তু মিস করে যাবে। ঝটপট করে রেডি হয়ে যাও বানানোর জন্য। আর যে ফ্রিজে আমার রসটা ছিল, এটা হলো রসগোল্লার রস। আর এটাকে আমি বার করে নিয়ে একটা ছেঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। তারপরে গ্যাসের চুলোয় এটাকে বসিয়ে দেবো, কারণ মিষ্টি দোকানের রসটা হলো খুব পাতলা হয়, তার জন্য এটাকে আমি একটু ঘন করে নেব। আর এদিকে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ লাল আটা। তোমরা চাইলে এটা পুরোপুরি ময়দা দিয়েই বানাতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে, 1 চিমটি নুন আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে বাটার দিলেও চলবে, কিন্তু সাদা তেল বা সর্ষের তেল দিলে কিন্তু খেতে ভালো হবে না। এবার আটাটাকে বেশ সুন্দরভাবে ময়ান দিয়ে নেব, যতক্ষণ না এটা শক্ত ডেলা পাকিয়ে যায় সেই পর্যন্ত। তারপরে রসটা যে হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে, তখনই অল্প অল্প দিয়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। বেশি ফুটন্ত অবস্থায় কিন্তু আটার মধ্যে দিতে যাবে না, তাহলে কিন্তু এটা খাস্তা হবে না। তারপরে এটাকে অল্প অল্প দিয়ে একটা শক্ত মণ্ড বানিয়ে নিয়েছি। তারপরে এটা রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে একটা নাইফ দিয়ে এটাকে অর্ধেকটা পরিমাণ কেটে নিলাম। আরও সুন্দর করে কিছুক্ষণ ধরে এটাকে মেখে নেব, যেহেতু একটু শক্ত প্রকৃতির। আর এটা যেহেতু রস দিয়ে মাখানো, একটু চিটচিট টাইপের হবে। আর শক্ত করেও যেহেতু মাখা হয়েছে, একটু বেলতেও কষ্ট হবে। একটু শক্ত হাতে এই বেলনি দিয়ে এইভাবে বেলে নিতে হবে। আর এটা ধার ফেটেই যাবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। তবুও আমি নাইফ দিয়ে চতুর্দিকটা আগে সমান করে কেটে নিলাম। তারপরে মাঝ বরাবর কেটে আমি চৌকো শেপ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে গোল বা যে কোনো শেপও দিতে পারো, বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। তারপরে একটু মোটা করেই আমি এটাকে বিস্কুটের আকার দিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা হালকা যেই গরম হবে, তখন একে একে সেই বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। একটা পিঠ বেশ লালচে রং ধরলে তারপরে আর একটা পিঠ উল্টিয়ে দিতে হবে। এই যে তৈরি হয়ে গেল আমার বেঁচে যাওয়া মিষ্টি রসের খাস্তা বিস্কুট। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা চায়ের আড্ডাতে কিন্তু এক্কেবারে জমে যায়।